রাজনৈতিক দলের নেতাকর্মীকে দাবিয়ে রাখা হয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশের সমগ্র জনগণকে দাবিয়ে রাখা হয়েছিল। তাদের নিজেদের কথা বলার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল। তাদের যে রাজনৈতিক অধিকার, যেই অধিকার তাদেরকে সংবিধান বা দেশ বা স্বাধীনতা বা সার্বভৌমত্ব দিয়েছে, যে রাজনৈতিক অধিকার, যে বেসিক মৌলিক রাজনৈতিক অধিকার, যেটি হচ্ছে ভোট প্রয়োগের অধিকার, সেই অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছিল। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. প্রিয় উপস্থিতিবৃন্দ, মানুষ সব সময় তার কথা বলা এবং তার বেসিক অধিকার, রাজনৈতিক যে বেসিক অধিকার, সেটি পাওয়ার জন্য মানুষ সব সময় আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। পৃথিবীর বহু দেশ সাক্ষী, এই দেশের মানুষও করেছে। এই দেশের মানুষ বিভিন্ন সময় করেছে, যখন গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে, যখনই মানুষের বেসিক মৌলিক রাজনৈতিক অধিকার যখন কেড়ে নেওয়া হয়েছে, তখনই মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছে। কখনো বিজয় ছিনিয়ে আনতে সময় বেশি লেগেছে, কখনো সময় হয়তো কম লেগেছে, কিন্তু মানুষ সবসময় সোচ্চার হয়েছে এবং মানুষ প্রতিবার এই বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করেছে, সফল হয়েছে। আবার হয়তো ষড়যন্ত্রকারীরা বিভিন্ন সময় আবার তাদের ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা দেশ নিয়ে চিন্তা করি বা দেশের কথা নিয়ে চিন্তা করি, দেশকে নিয়ে ভাবার চেষ্টা করি, আমাদের, অর্থাৎ আমরা সাধারণ মানুষ বলতে যা বুঝি, সাধারণ মানুষের কাতারে আমরা যারা কম বেশি পড়ি, আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য একটি দেশ তৈরি করা। স্বাধীনতা যুদ্ধের পরে সামগ্রিকভাবে যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করেন, তাহলে কি বলবে, কেমন দেশ চাই আমরা? আমরা এমন একটা দেশ চাই, যেই দেশের মধ্যে মানুষ তার মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকবে। কে সেটি? সে তার রাজনৈতিক অধিকার পাবে, রাজনৈতিক অধিকারের গ্যারান্টি থাকবে, এবং একই সাথে তার অর্থনৈতিক স্বাধীনতাও থাকবে। অর্থাৎ আমি আমার যোগ্যতা অনুযায়ী, চাকরি বাকরি করব, আমি আমার যোগ্যতা অনুযায়ী ব্যবসা করব, আমি আমার যোগ্যতা অনুযায়ী বেঁচে থাকবো এই সমাজে, এই দেশে। প্রিয় উপস্থিতিবৃন্দ, খুব সংক্ষেপে যদি আমরা দেখি, তাহলে এটি মূল লক্ষ্য বা উদ্দেশ্য। হ্যাঁ, এটির সাথে স্বাভাবিকভাবে প্রসঙ্গক্রমে বৈষম্যহীন একটি বাংলাদেশ। কিন্তু বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই রাজনৈতিক অধিকারকে আগে প্রতিষ্ঠিত করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই আগে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে। রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা না গেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা যাবে না। রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হলে ভোটের অধিকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। তবে সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, এখানে শুধু ভোটের অধিকার নিশ্চিত করলেই চলবে না, একই সাথে ভোট প্রয়োগের অধিকারকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমি একজন ভোটার, আমার যেরকম ভোটের অধিকার থাকবে, ঠিক একইভাবে আমি যাতে আমার ভোটটি সঠিকভাবে নির্ভয়ে আমি দিতে পারি, এবং আমি দেওয়ার মাধ্যমে আমি আমার প্রতিনিধিকে বাছাই করে আনতে পারি, সেই অধিকারটিকেও নিশ্চিত করতে হবে। সেটি ইউনিয়ন পরিষদ হোক, সেটি পৌরসভা হোক, সেটি উপজেলা হোক, সেটি জাতীয় পর্যায়ে হোক না কেন, ভোটের অধিকার নিশ্চিত করার পাশাপাশি ভোট প্রদানের অধিকারকেও নিশ্চিত করতে হবে। এবং আমরা যদি এই অধিকারটি নিশ্চিত করতে পারি, অবশ্যই আমরা মানুষের পর্যায়ক্রমিকভাবে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে পারবো।